হোলি মানেই দই বড়া। দই বড়া তো তোমরা অনেকেই বানাতে জানো আর খেতেও ভালোবাসো, কিন্তু আজকের দই বড়াটা একদম স্পেশালি নতুন রকমের একটা দই বড়ার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। হোলি স্পেশাল মানে পুর ভরা আর কি, স্টাফিং গুজিয়া স্টাইল দই বড়া। অবাক লাগছে তাই না? সত্যি বলছি অপূর্ব হয়েছিল খেতে, আর নরম তুলতুলে একেবারে। তো চলো রেসিপি শুরু করা যাক, কিন্তু তার আগে বলে দিই আমার চ্যানেলে যারা নতুন আছো, এখনও যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে নিও। সত্যি বলছি অপূর্ব হয়েছিল, দারুণ হয়েছে, এত নরম তুলতুলে আর ভেতরে এত সুন্দর একটা স্টাফিং দেওয়া আছে যে কি বলবো তোমাদেরকে। তো চলো শুরু করা যাক। মানে এটা বানিয়ে আমি নিজেই অবাক, আর আমার ভয়ে তো আমার ছেলেরা তো অবাক হয়েছে, বলছে তুমি কি দই বড়া বানিয়েছো, এত টেস্টফুল। তো যাই হোক, দেখতেও খুব সুন্দর লাগছে। তো দেখো বিউলির ডাল আর মুগ ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম সকালে, আর এই বড়াগুলো আমি রাতে বানিয়েছিলাম। আর পরের দিন হোলির দিন সকালবেলা মানে দোলের দিন এটাকে সাজিয়েছিলাম দই দিয়ে। তো এখানে আছে 4 কাপ বিউলির ডাল, হাফ কাপ মুগ ডাল। বেশ ভালো করে ভিজিয়েছিলাম, ভালো করে ভিজে গেছে 4-5 ঘন্টা। তারপরে ব্যাস ধুয়ে ভালো করে, আগেও ধুয়েছি, আবার ভেজার পরে আবারও একটা এক্সট্রা স্টার্চ থাকে সেটা বেরোয়। তো ধুয়ে আবার আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি, তো ভালো সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এবারে এটাকে ফেটার পালা, 5-6 মিনিট ধরে না পুরো একটু ভালো করে ফেটতে হবে যাতে ফ্লাফি হয়। তো যত ফেটবে তত ফ্লাফি হবে। তো এই দেখো ফেটে নিলাম, আর এবারে একটুখানি জলের ওপরে দিয়ে দেখবে জলের ওপরটা যদি কতটা ফ্লাফি হয়েছে সেটা একদম জলের ওপরে একটু দিয়ে দেখলেই বুঝতে পারবে। দেখো ভেসে উঠছে, দেখেছো? দেখো এদিকে, তার মানে এটা একদম পারফেক্ট হয়েছে ফেটাটা। তো ব্যাস এটা আমি এবারে আছে একদম ভালোভাবে এইভাবে বানাবো। এবার বানাচ্ছি কি দিয়ে দেখো, একটা ঝাঁঝরি, মানে ওই যেটা হয় লুচি ঝাঁঝরি, সেটার মধ্যে আমি কি করেছি বলো তো, এই যে ফয়েল পেপার আটকে নিয়েছি, আটকে ভালো করে তেল লাগিয়ে দিয়েছি, মানে গরম তেলে এটাকে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আর ওর উপরে ওই ডালের ব্যাটারটা একটু একটুখানি ব্যাটার, তারপরে আর এই দেখো একটু কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি, পুর ভরা যেহেতু কাজু কিশমিশ তো দিতেই হবে। ব্যাস তারপর এইবার প্রথমেরটা বানাতে গিয়ে না আমি বুঝতে পারিনি, প্রথমেরটা না বেশ বড়, আর আমি না প্রথমেরটা একটু আমার গন্ডগোল হয়ে গেছিল, জানো তো, একটু আইডিয়া হয়ে গেছে, প্রথমেরটা একটু মোটা হয়ে গেছে বানিয়েছি। যাই হোক, এবারে গরম তেলে একা বানাচ্ছি, একাই ভিডিও করছি, যার জন্যই তো নিজে নিজেই এটা খুলে অসুবিধায় আমার বেরিয়ে যাবে। ছিল। যদি না বেরোয় তাহলে একটা ছুরি দিয়ে বা আমি ভিডিও তো একাই বানাই, কিন্তু যাই হোক এই দেখো এইভাবে একটা দারুণ তেলের মধ্যে রাখবে, গরম তেলে নিজেই ছেড়ে আসবে। আর যদি না ছেড়ে আসে তাহলে দেখো কোনো জিনিস কিন্তু ছুরি বা পাতলা চামচ দিয়ে মনে করলেই হালকা হালকা বার করবে। যদি মনে করবে যে না এটা কি করে বানাবো, ভেজে কষ্ট আছে, আর এখানে ভালো জিনিস খেতে গেলে কিন্তু একটু কষ্ট করতে হবে। দিয়ে দিয়েছি। অনেকেই আমাকে বলে আমি আরেকটা করে তোমাদেরকে দেখাচ্ছি, একটু ঝামেলা আছে হোলির দিনে বিহারীদের বড়া কি গোল গোল এইসব জিনিস বানাও কেন, হয়ে গেল। কোনো বাঙালির একটু ঝামেলা আছে, কিন্তু ঝামেলা হলে দেখো বাঙালিরা জিনিস খেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। তো মানে বানায় কি বানায় না সেটা আমি জানি না, কিন্তু আমি এটাই জানি হোলিতে গুজিয়া দই বড়া এগুলো আরেকটা বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটাও আর আমার বাড়িতে খেতেও ভালোবাসে, আমিও খেতে ভালোবাসি, যার জন্য আমি বানাই। আমি যে সর্ষের তেলে বাঙালি হয়ে বিহারীদের রান্না কেন করব, এটা কোনো কথা নয়। অনেকেই আমাকে বলে, সবগুলো আমি এইভাবে, তো যাই হোক বিহারীরাই বলে বেশি গরম। তো যাই হোক দেখো জলে ভাজা হয়ে গেছে, হওয়ার পর এবারে আমি কি করেছি, এখানে একটু গরম ব্যাস এটাকে এবারে ওর মধ্যে দিয়ে দিলাম হিং আর নুন, ভিজিয়ে এগুলোকে ভিজিয়ে রাখলাম, যেরকম দই বড়াতে ভিজিয়ে ভালো করে ভিজিয়ে গেছে। এবার ব্যাস এবারে এইটাকে একদম জল দিয়ে চেপে চেপে 10 থেকে 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। ব্যাস তারপরে তুলে একদম এটা আমি ভালো করে কাজগুলো বার করে দিলাম। এই দেখো সব হয়ে গেল সকালে, এবারে একদম খুব সুন্দর। তারপরে এটাকে এইবারে এটাকে সাজাবো। তো এইগুলো না আমি আগের দিন রাতে করেছিলাম, ঠিক আছে? আর হোলির দিন মানে দোলের দিন দই বড়াগুলোকে তার উপরে এরকম আর কি দই দিয়ে সাজিয়ে তারপরে খেয়েছিলাম। আগের দিন বানিয়ে এই জন্য রেখেছিলাম, আমার খাটনিটা একটু কম হবে সেই জন্য, না সকালে এত কিছু একার উপরে মানে চাপ হয়ে যাবে, আমার বানানো থাকে। আর ছেলেরাও ভাজা জিরে দোলের দিন মানে বুঝতেই পারছো তাড়াতাড়ি খেয়ে বেরোবে। তো যাই হোক দুধটা দইটাকে চিনি আর নুন দিয়ে আগেই ফেটে রেখেছিলাম, তারপর ওপর থেকে দিয়ে দিলাম একটা প্লেটে, আগে সাজিয়ে নিয়েছিলাম। তোমাদের নুন কম, ব্যাস ওপর থেকে ভাজা জিরে, আমি দিয়েছি, চাট মশলা। নুনটা আর ব্যবহার করিনি কারণ প্রতিটা জিনিসের নুন আছে।
তো সেই জন্য তো তারপরে পুদিনা ধনেপাতার চাটনি প্রয়োজন পড়ে আর একটু সস দিয়ে দিলাম আর তেঁতুলের চাটনিটা আগেই দিয়েছি তো ব্যাস আর অ্যাড করবো আগে তারপরে না ঝুরি ভাজা নরম হয়ে যেত দিয়ে দিলাম নরম ভাজা জিরের গুঁড়োটাই দিয়েছি আর লাল লঙ্কার গুঁড়ো যাচ্ছে সত্যি বলছি একবার হলো এবার আমি ঝুরি ভাজা দিই খাওয়ার সময় যদি দরকার হয় দেবো আগে থেকে দিলে নরম হয়ে যাবে বিশ্বাস করো তো ব্যাস কত সুন্দর সফট আর নরম হয়েছে দেখো ভেতরে আর কাজু আর কিশমিশটাও দেখা যাচ্ছে সত্যি বলছি দারুণ হয়েছে ট্রাই করে দেখো তোমরা আর স্পেশালি কি বানালে আমার তো খুব ভালো লেগেছে আমার ছেলেরা তো অবাক হয়ে গেছে এটা নতুন একটা জিনিস খেলাম বলে ভালোভাবে যাই হোক আমার তো খুব ভালো লেগেছে বানানো এমন কিছু খাটনি নয় ঠান্ডা ঠান্ডা যাক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে পেজটাকে